সুপার পাওয়ার্স এখন তুমি মানো আর না মানো, আমরা ছোটবেলা থাকতে স্পাইডারম্যান মুভি দেখে নিজেকে কোনো অসুস্থ এবং আদমরা মাকড়সা দিয়ে কাটানোর চেষ্টা তো অবশ্যই করেছি। ওই মাকড়সা মাকড়সা মাকড়সা, কাট আমাকে, এদিকে কাট, আমি অনেক বড় পোকা। ওই মাকড়সার কারণে সুপার পাওয়ার তো ছাড়ো জানলা অদ্ভুত অসুখ নিশ্চয়ই পেয়ে যেতাম। মনে হচ্ছে আমি স্পাইডারম্যান হয়ে যাব। মুখ থেকে রক্ত পড়ছে। মনে হচ্ছে আমি যে আতিকের কাছে মিথ্যা নানের কসম গিয়েছিলাম এর জন্য হচ্ছে। আমার আছে না, ছোটবেলা থাকতে সুপার পাওয়ার পাওয়ার অনেক ক্ষুধা ছিল, এবং আমি যখন ছোট ছিলাম তখন আমি কল্পনা করে রেখেছিলাম যে বেন্টেনের ওয়াচ ভুলক্রমে কোনো জঙ্গলে পড়বে, এবং এটি নেওয়ার জন্য আতিক, মইদ্দিন, আমি যাবো আমরা শুধু তিনজন একসাথে, কিন্তু এটা পর্ব শুধু আমি। ভাই এদের আতিকের হাতে ওয়াচ আটকে গেছে, এমন মনে হইতেছে রগের সাথে রগ দংঘর্ষ হইতেছে। আর খুলবে না। আরে গোসল করার সময় যদি খারাপ হয়ে যায় তো? আরে আতিক, এটা বেন্টেনের ওয়াচ। বেন্টেনের ছিল, এখন এটা আতিকের ওয়াচ। আতিক 10, এখন টিভিতে আমার গান আসবে। ওই হ্যাঁ হ্যাঁ না, একটি এলিয়েন ডিভাইসের প্রভাব পড়ে গেল, ছোট পাজিতে কত মজার হয়ে গেল, এই বড় পুটকিওয়ালা আতিক কত দারুণ হয়ে গেল। আতিকটা বন্ধ করে এসব, কত ভয়ঙ্কর লোক তোমরা, তোমরা দুটো নরু পিশাচ, আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো। ওই চল বাদ দে, আমার আম্মু বলেছে ডানো দুধ 1 গ্লাস খেলে সবকিছু ঠিক হয়ে যায়। তুমি কখনো ভেবে দেখেছো তোমার কাছে যদি সুপার পাওয়ার থাকতো তাহলে তুমি দুনিয়া থেকে কতটা আলাদা হতে? একদিকে হলো দুনিয়ার মরা দুর্বল লোক, আরেক দিকে হলো তুমি। আচ্ছা তুমি একটু মরা দুর্বল, কিন্তু তোমার কাছে আছে সুপার পাওয়ার। এখন সুপার পাওয়ার আছে না অনেক টাইপের আছে, যেমন আকাশে উড়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, জাদুঘর্ণির পাওয়ার। আব্রাকাডাব্রা গিলি গিলি পিলি পিলি ছু। হ্যাঁ, এটা তো অদৃশ্য হলোই না, কিন্তু অদৃশ্য হলোটা কি? হ্যাঁ হ্যাঁ, আম্মু, আমার আম্মু অদৃশ্য হয়ে গিয়েছে। এখন সব সুপার পাওয়ার আছে না আলাদা উপকারিতা থাকে, যেমন টেলিপোর্টেশনের পাওয়ার। এটি ব্যবহার করে তুমি তোমার বন্ধুর বার্থডেতে তাড়াতাড়ি যেতে পারবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, কেমন আছো ভাইয়েরা? সিয়াম, বিনা দাওয়াতে কেন পার্টিতে আসো? এই হালা আমার দাদির আরেকটা বিয়ে তো এভাবে এসে পড়েছিল টুপি পরে, এবং জানো টেলিপোর্ট কোথায় করেছিল? আমার দাদির মুখের উপর। চলো টেলিপোর্টেশনের পাওয়ারের কথা সাইডে রাখি। ইমাজিন করো তোমার কাছে অনেক শক্তি আর কোনো জায়গায় খারাপ কাজ হচ্ছে। ওই দাদিমা, এটা আমাদের এলাকা, তুমি এখানে স্কেটবোর্ড করতে পারবে না, কারণ আমি আজকে বই নাই যাইঙ্গা, মায়ের খেলে হয়ে যাবা মাইঙ্গা মাইঙ্গা। ওই এরে তুই চুইল্লা, বুঝ থাকলে যা চইল্লা দিমু এক। থ্যাংক ইউ বাপ। সুপার পাওয়ারের লাভ তো আছে, কিন্তু ক্ষতিও কম না। ইমাজিন করো গভর্নমেন্ট জেনে যায় তুমি সুপার পাওয়ারওয়ালা গুড়ি গো। ওই লোকেরা তোমাকে রাতারাতি উঠিয়ে নিয়ে যাবে, তারপর হবে তোমার সাথে প্রশ্ন আর উত্তর। কে রে তুই? ওই আমি। করতে গেছো, তাড়াতাড়ি বল। এমনও হতে পারে গভর্নমেন্ট তোমার উপর কোনো এক্সপেরিমেন্ট করে তোমার ডিএনএ বের করে তোমার মতো লোক বানিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়। ওই গুরু গো, কিছু করবি নাকি দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকবি? স্যার, একটা কাজ করি, এই হালার পুত্রে দেওয়ালি বানিয়ে দেই। আরে এমন কিছু হবে না, ওরা শুধু তোমাকে একটা কালকুঠুরিতে বন্দি করে রেখে দিবে। এই করে গো, এনে তোর খানা। আবার ইয়ে, সুপার হিরোরা নিজের আইডেন্টি গোপন করে রাখে, কিন্তু জানো আমি যখন ছোট ছিলাম আমার মনে হতো যে তারা কত বোকাচন্দ্র, তারা নিজের আইডেন্টি কেন লুকিয়ে রাখে। যদি আমার কাছে কোনো সুপার পাওয়ার থাকতো তাহলে তো আমি মানুষকে চিঠি লিখে দিতাম। এই নেন স্যার আপনার জন্য চিঠি। আমার জন্য? দেখাও দেখি। আই এম স্পাইডারম্যান। এটা কার চিঠি? জানি না, মনে হয় কোনো ছেলে মজা করেছে। দেখো কত বাজে হ্যান্ডরাইটিং এ লেখা আই এম স্পাইডারম্যান। স্পাইডারের স্পেলিংও ভুল। জানলাম এই চিঠি দেখে কোনো সুপার ভিলেন আমাকে খুঁজে ফেললো। তোমার হ্যান্ডরাইটিং অনেক খারাপ, কিন্তু তবুও আমি তোমাকে খুঁজে ফেলেছি, স্পাইডারম্যান। ভাই আসলে আমি নটিউ টাইপের হিন্দিটারে বাংলায় কপি মারতাছি। তোমাদের কেমন লাগতাছে ওইটা নিশ্চয়ই বলবা, কেমন লাগতাছে নিশ্চয়ই বলবা, সাবস্ক্রাইবও করবা। ভাই আমার গোকুর পাওয়ার চাই, আমি দুনিয়ার সকল ভিলেনকে মেরে দিব। আরে ভাই রিল্যাক্স রিল্যাক্স, দুনিয়াতে এত ভিলেন নাই রে ভাই, একটু গাথা থেকে বেটার তো হ। আমার টাইম টেবিলের পাওয়ার চাই। এই পাওয়ারটাকে 99% মানুষ চেয়েছিল। আমি জানি আমরা সবাই পাস্টে কোনো আকাম কুকাম করেছি নিশ্চয়ই, এমনকি আমি নিজেও চাই আমি পাস্টে গিয়ে নিজের ছোট রূপকে 2টা মুড়া দেই। ভাই টাইম ট্রাভেলের অনেকগুলো রুল থাকে, যেমন তুমি তোমার ছোট রূপকে 2টা মুড়া দিয়ে নিজের টাইমে ফিরে আসো। মজা পেলাম মাথা মোটাকে মেরে। আর এখন তুমি জানলে তোমার ব্রেন টিউমার।
ইমাজিন করো তুমি পাস্টে গেলে এবং ভুলক্রমে একটি চেয়ারকে নাড়িয়ে দিলে এবং ফিরে আসলে। এ কি হয়ে গেল? এর জন্য আমি পার্সোনালি টাইম ট্রাভেল পছন্দ করি না। আমার ইমর্টালিটির পাওয়ার চাই, যাতে আমি দেখতে পারি সব এভলিউশন। ইমর্টালিটি মানে কখনো না মরা, অনেক ভালো একটা পাওয়ার, আবার অনেক খারাপও। ভালো এটার কারণ হলো তুমি যখন মরবেই না তখন তুমি সকল টাইমের ফিউচার দেখতে পারবে। কি জানে এলিয়নও দেখতে পারো। হ্যাঁ, দেখেন ভাইজান, আমার থেকে একটু দূরে থেকে কথা বলেন। আবার ইমর্টালিটির পাওয়ার কিন্তু অনেক খারাপও। দেখো তুমি বেঁচে থাকবে কিন্তু তোমার আপন যত লোক আছে সবাইকে মরতে দেখতে হবে। মাহির, আমার বেস্ট ফ্রেন্ড, তুই তো মরতাছিস ভাই। কারণ আমার 80 বছর হয়ে গেছে। আরে ভাই, আমারও তো 80 বছর হয়েছে রে ভাই। তো তুইও মরে যা। যাই হোক, এতক্ষণ তোমরা নিজেদের পাওয়ারের কথা বললে, এখন আমি আমার নিজের পাওয়ারের কথা বলি যে আমি কি চাই। আমার চাই টাইম কন্ট্রোলের পাওয়ার। পুরো দুনিয়া থেমে যায় শুধু আমাকে ছাড়া। এর থেকে ভালো পাওয়ার কি আর হতে পারে? এই পাওয়ারের কিছু খারাপ দিক আছে, যে পুরো দুনিয়া থেমে থাকবে শুধু আমাকে ছাড়া। আমি চলবো একা একা আর বুইরা হমু আমি একা একাই। ইমাজিন করো আমি টাইমকে থামিয়ে দিয়েছি আর আমি কোনো চুল পাকনা কাজ করে মরে গিয়েছি। আরে ভাই, আমার জন্য পুরো দুনিয়া থেমে যাবে। কি হলো, ভিডিও থেমে গেল? আরে না না, তোমার ইন্টারনেটের কোনো দোষ নাই, আমি টাইম থামিয়ে দিয়েছি। এখন যদি ভিডিওতে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে আমি টাইম থামিয়ে মরে যাব। তখন তোমার কি হবে?